নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন্দিরটা যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। যেটা মিলবে না ছেড়ে দেবে, কারোর না কারোর কাজে দেখবে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো আজকে দেখে নেবো সন্ধ্যেবেলা পার্টনার কি ভাবছে। সন্ধেবেলা তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে। 6টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনার সন্ধেবেলা তোমায় নিয়ে কি ভাবছে। ওহো, কি ভাবছে সন্ধেবেলা। এখানে কেউ কারোর সময় অপেক্ষা করছে, ঠিক আছে। এখানে কেউ খুব মন দিয়ে একটা তোমার জন্য অপেক্ষা করছে, সেটা বলতে পারো তুমি তার জন্য অপেক্ষা করছো, বা সে তোমার জন্য অপেক্ষা করছে, বা তোমরা দুজনেই দুজনের জন্য অপেক্ষা করছো, কিন্তু অপেক্ষা তো চলছে। কেউ একটা ভালো সময়ের অপেক্ষা করছো, কেউ একটা ভালো মুহূর্তের অপেক্ষা করছো, কেউ একটা কিছু সুযোগের অপেক্ষা করছো। মানে অপেক্ষাটা নিশ্চয়ই খুব ভালো কিছুর জন্যই করছো, কিন্তু অপেক্ষা করছো, যে অপেক্ষাটা মন থেকে করছো। কারণ অপেক্ষা কিন্তু আর একটা নাম ভালোবাসা। ভালো না বাসলে কেউ কারোর জন্য অপেক্ষা করে না। মানুষের অত সময়ও নেই যে শুধুমাত্র কেউ কারোর জন্য অপেক্ষা করবে। অপেক্ষা সেই মানুষরাই করে যে যাকে ভালোবাসে। এই কার্ডটাতে আমি দেখাতে পারছি না। এখানে প্যাশনেট এনার্জিও কাজ করছে, ঠিক আছে। প্রচুর অ্যাট্রাকশন আছে। অতি অবশ্যই এখানে একটা একটু ভারী প্যাশনেট এনার্জি আছে, ঠিক আছে। সেটা হয়তো তোমরা মাঝে মাঝে ফিল করো, সেটা হয়তো কারোর থেকে এনার্জি তোমরা পিক করে ফেলো। এটা যার সঙ্গে খুব কানেক্টেড থাকবে সেটাই হয়। তো সেটা হতে পারে স্যাডনেস, হতে পারে প্যাশন, বা কিছু না কিছু। যাই হোক, এনার্জি যেটাই হবে সেটাইকে পিক করা যায়। আর এখানে একটা কথা একটু বলে দিচ্ছি তোমাদের, এখানে মধ্যিখানে থার্ড পার্টি থাকতে পারে। এবার থার্ড পার্টি আছে মানে যে থার্ড পার্টির সঙ্গে তোমরা সম্পর্কে আছো না সেটা বলছি না, সেগুলো অন্য কার্ড দেখার পর বলবো। তবে তোমাদের মধ্যে যদি মাঝে মাঝে কিছু না কিছু আহ, কোনো গন্ডগোল হয়ে যায়, কোনো সিচুয়েশন যদি খারাপ হয়, সেটা কিন্তু বেশিরভাগ ওই থার্ড পার্টির জন্যই হয়, ঠিক আছে। তো এখানে তোমাদের এরকম এনার্জি আছে, একে অপরের প্রতি তোমরা খুব প্যাশনেট। এসব তোমার মাঝে মাঝে তো ফিল করতেও পারো। এগুলো সব এনার্জির ব্যাপার। থার্ড পার্টি একটা হতে পারে, বা থার্ড পার্টি মানেই যে একটা মেয়ের জীবনে ছেলে বা ছেলের জীবনে মেয়ে, সেরকম না। হতে পারে পরিবার, হতে পারে কাজের জায়গা, হতে পারে কোনো বন্ধু বান্ধব, হতে পারে কোনো সিচুয়েশন। যে কোনো ভাবে যেটা তোমাদের মধ্যে অবস্ট্রাকল করছে, সেটাই থার্ড পার্টি। এখানে কেউ কারোর ধরো কষ্টে আছো, কিন্তু সেটা দেখাচ্ছে না, ঠিক আছে। অতি অবশ্যই সে চেষ্টা করছে তোমাকে, যে আমি ঠিক আছে এটা দেখাতে। কেউ রিস্ক নিতে চায় এই সংসার, মানে এই তোমাদের সম্পর্ক থেকে কেউ রিস্ক নিতে চায়। তার মনে কিন্তু অনেক কিছু ভালোবাসা আছে। যে কার্ডটা সে তুলেছে তাতে কিন্তু প্রচুর ভালোবাসা আছে, কিন্তু যেটাতে দেখাচ্ছে তার মধ্যে তো 10% আছে। তো কেউ তো আছে, মানে সন্ধ্যেবেলা তোমার পার্টনার নয় তোমাকে এরকম ভাবছে, বা তোমার পার্টনারও এটা হতে পারে। তার মনেই তোমার জন্য 100% ভালো, মানে অনেক ভালোবাসা থাকে বা ইমোশন থাকে। শো করে 10%, ঠিক আছে। কিছু না কিছু তোমাদের মধ্যে মেসেজ আদান প্রদান হবে। যখন তোমরা একটা কথা ভালো করে মাথায় রাখা উচিত, যারা সম্পর্কতে আছো, যখনই সম্পর্কে ব্রেন খাটাতে যাবে, মানে বেশি বেশি আর কি, যেগুলো ওই মাইন্ড গেম খেলা, ম্যানিপুলেট করা, ডবল ফেস ক্যারি করা, এই যে একরকম মনে মনে একরকম আছে আর একরকম দেখানো, এই যখনই ব্রেন খাটাতে শুরু করে মানুষ, তখনই কি করে সম্পর্কে কোথাও একটা মাধুর্যটা হারিয়ে ফেলে, স্নিগ্ধতাটা চলে যায়।
কেন অঙ্ক কষতে আরম্ভ করলেই সম্পর্ক নষ্ট হতে শুরু করে। তো সম্পর্কতে একটু বোকা হওয়াটা প্রয়োজন। না, বোকা হওয়া মানে আমি সেটা বলছি না যে কেউ তোমাকে ঠকিয়ে দিয়ে চলে গেল, সেটা না, এক তো উচিত নয়, দ্বিতীয়ত যদি এগুলো হয় সেটা না, কিন্তু যদি সব সম্পর্কে যদি ওই মাথায় খাটে শুধু, যেখানে মনই নেই, তো সেই সম্পর্ক চলা একটু মুশকিল হয়ে যায়। সেই সম্পর্কে চালাকি চলে আসে, আর চালাকি কখনো সম্পর্ককে ঠিক থাকতে দেয় না, কারণ একটা চালাকির পর আর একটা চালাকি চলে আসবে। তো নয় কেউ না কেউ হার্ট হয়, নয় সম্পর্কটা কোথাও নষ্ট হয়ে যায়। তো তোমাদের এই কার্ডটা অতি অবশ্যই বলছি, যদি কারোর মাথায় এরকম নানা রকম এইসব চলতে থাকে, যে এরকম করে দেখি, ওরকম করে দেখি, বা মাইন্ড গেম খেলি, বা ম্যানিপুলেট করি, তো সেটাকে আগে বন্ধ করো। সম্পর্ক চলে মন থেকে। সম্পর্কে প্রচুর ইমোশন রাখো, ইমোশন দিয়ে কানেকশন তৈরি করার চেষ্টা করো, তার ভালো খারাপে পাশে থাকার চেষ্টা করো। হ্যাঁ, অতি অবশ্যই সেই মানুষটা তোমার সঙ্গে কিরম ব্যবহার করছে, সে তোমায় কিরম তোমাদের গিভ অ্যান্ড টেক আছে, সে সব কিছু দেখেই বলছি, সেগুলো তো খেয়াল রাখতেই হয়। কিন্তু যখন তুমি সেখানে ইমোশন দেবে আর উল্টো দিকে মানুষের কাছে সেম ইমোশন পাবে, তো বন্ডিংটা স্ট্রং হবে। এখানে তোমাদের দেখো গিভ অ্যান্ড টেকটা দরকার, ঠিক আছে, কিছু ভালো চেঞ্জ আসছে, আর এখানে তোমাদের হিল করার দরকার, হিল হওয়ার দরকার। আর এখানে তোমাদের আহ নিজেদের হার্ট চক্রকে আলোকিত করো, মানে মনে যেটা আছে সেটা প্রকাশ করো পার্টনারের কাছে বলে বলছি। মাঝে মাঝে হাসি ঠাট্টা ইয়ার্কিও করো, যেগুলো প্রয়োজন আছে সম্পর্কে। অবশ্যই আমি তাদেরকেই বলছি যারা সম্পর্ক রাখতে চাও, আর যারা রাখতে চাও না তাদের সত্যি এগুলো কোনো কাজে লাগবে না। এখানে অতি অবশ্যই একটা কথা বলবো, যে যা কিছু নেগেটিভিটি আছে সেখান থেকে তোমরা সরে যাওয়ার চেষ্টা করছো, ঠিক আছে। দ্য রানার কার্ড অন্তত এটাই বলছে। দেখো এখানে তোমাদের বোঝাপড়া যেমন আছে, তেমন মাঝে মাঝে তোমাদের কিছু সমস্যা আছে, কেন প্রথমে বলেছি যে তোমাদের থার্ড পার্টি আছে। সেখানে তোমরা যেটা ফিল করছো সেটাকে দেখাতে পারছো না কোনো না কোনো কারণে, তো সেই নেগেটিভিটি গুলোকে লেট গো করো, দরকার আছে। এখানে নেগেটিভিটি আগে রিলিজ করার প্রয়োজন আছে। নেগেটিভিটি নিয়ে চলতে যদি শুরু করো, তাহলে অতি অবশ্যই সেটা খুব একটা ভালো দিকে যাবে না, সমস্যা চলে আসবে। কেউ কাউকে খুব মিস করো, তোমার সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমার মিস করতে পারে খুব, ঠিক আছে। লুকিং এট পিকচার, সেটাই বলছি, তোমার ফটো সে বারবার দেখে, বা তোমার ফটো তার কাছে আছে, মিসিং ইউ। হ্যাঁ, নস্টালজিয়া, সেটাই বলছি, তোমাদের পুরোনো দিনের কথা বারবার সে মনে করে। এবং মেক নিউ মেমোরিজ, অতি অবশ্যই সে তোমার সঙ্গে আবার এই সব এই স্মৃতিগুলো যেগুলো তার কাছে আছে এখন সযত্নে, সে সেগুলোকে আবার নতুন করে আরো কিছু তোমার সঙ্গে মুহূর্ত কাটাতে চায়, নতুন আরো কিছু স্মৃতি তৈরি করতে চায়, যেগুলো হয় আর কি, যেগুলো আমরা এই সময়টা যেটা কাটাচ্ছি পর মুহূর্তে এটাই তো মুহূর্ত হয়ে যাবে, এবং শুধু তাই নয়, এটা একটা স্মৃতি খাতায় থাকে, তার মধ্যে ভালো মন্দ সবকিছুই থাকে। তো এখানে এই ব্যক্তি তোমায় খুব মিস করে। তোমার যদি তার কাছে ফটো থাকে তো তুই অবশ্যই সেই ফটোগুলো দেখো, আর তোমরা একে অপরকে খুব মিস করো। মিস করতে করতে অনেক সময় একটু তোমাদের হয়তো মনটাও ভারাক্রান্ত হয়ে যায়, আর তোমরা চাও তোমাদের সঙ্গে আবার নিউ বিগিনিং হোক, আবার সব ঠিকঠাক হোক। তো সন্ধ্যেবেলা তোমাদের পার্টনারের এনার্জি কিন্তু নেগেটিভ না, কিন্তু তোমাদের মধ্যে মাঝে মাঝে কিছু নেগেটিভিটি চলে আসে, সেটা হয়তো কোথাও থেকে সেন্ড করে দেওয়া হয়, মানে ধরে না থার্ড পার্টি বা কিছু, সেখান থেকে তোমাদের একটা সমস্যা চলে আসে। তোমরা কে কাকে কতটা ভালোবাসো, যতটা দেখানোর কথা ততটা দেখাতে পারো না। তো থার্ড পার্টিকে প্রাধান্য না দিয়ে মানে সম্পর্ককে প্রাধান্য দাও। প্রাধান্য দিতে হলে নিজেদের যাকে পার্টনার ভাবছো তাকে দাও, থার্ড পার্টিকে বরঞ্চ ইগনোর করো, কেননা তার যদি জায়গায় না থাকে তো তাকে ইগনোর করা ভালো। আর যত তুমি সেখান থেকে নিজেকে সরিয়ে নিতে পারবে, ততই তুমি এনার্জি সেখান থেকে ডিসকানেক্ট করতে পারবে। তো আজ এই পর্যন্তই, দেখো তোমাদের সাথে কতটা মিললো। তবে পার্টনার পজিটিভ আছে, ভাবছি পজিটিভ, তবে হ্যাঁ মাঝে মাঝে সে বিক্ষিপ্ত ভাবে যেমন মিস করছে,
মনে কষ্ট হচ্ছে, আবার কিছু না কিছু তোমাদের সমস্যা হয়ে যাচ্ছে থার্ড পার্টি নিয়ে, সেটাকে ঠিক করে ফেলো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।